হ্যালো বন্ধুরা, খুব ছোট্ট একটা ভিডিও করব। অনেক দিন পরে প্রিয়াকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। প্রিয়া কালকে একটা ভিডিও দিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। পরিবারের মধ্যে এত অশান্তি, পারিবারিক দ্বন্দ্ব, মানে সেটা চারিদিকে আর কি ছড়িয়ে যাচ্ছে। তো সেটা রিলেট করে প্রিয়া একটা ভিডিও দিয়েছে। বহুদিন পরে প্রিয়াকে নিয়ে ভিডিও নিয়ে এসেছি। কালকেই ভেবেছিলাম এই প্রসঙ্গে প্রিয়াকে কিছু কথা বলবো, বাট ওয়াইটির যা পরিস্থিতি তাতে আমরা ওই মালকিনকে ছেড়ে বেরোতেই পারছি না, অন্য কোনো টপিক্সে ঢুকবো। তার মধ্যে আমি তো প্রচণ্ড ইরেগুলার, জানোই তোমরা যারা আমাকে দেখো তারা তো জানোই যে আমি নিজেও অসুস্থ ছিলাম, যার কারণে আমি বহুদিন ওয়াইটি থেকে একদম ডিটাচ ছিলাম। কাল থেকেই বোধহয় একটু অ্যাক্টিভ হয়েছে, রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি। জানি না সেটা আবার কতদিনের জন্য হবে, কারণ উটনি নজর দিয়ে দেখি তো সব কিছু, এই জন্য ভালো কিছু আর আমার সাথে হয় না। যাই হোক, চলো প্রিয়াকে নিয়ে আজকে বেশ কিছু কথা বলবো, ছোট্ট ভিডিও করবো। তার আগে একটু ইন্ট্রো দিইনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো কালকে প্রিয়ার ভিডিওটা দেখলাম, নর্মাল ভিডিও দেখিয়েছে। ওর কাজকর্ম, এমনিতে ওর কাজকর্ম দেখতে রিয়েলি খুব ভালো লাগে। আর 5টা ব্লগার, মানে যারা খুব এক্সট্রা অর্ডিনারি বা শো অফ বিষয়টা করে থাকো, ব্লগিং মানে শো অফ থাকবেই, যেটা হচ্ছে সেটাই তুলে ধরবো, তাহলে মানে জিনিসটা প্রেজেন্টেবল হবে না, এটা তো বাস্তব কথা। কিন্তু ওই নোংরামি ব্যাপারটা প্রিয়ার ভিডিওতে কিছু কিছু ক্রিয়েটারের থেকে মানে নেই বলতে পারো, অনেক কম, অনেক মানে তাদের যদি 100-এর মধ্যে 99% থাকে, প্রিয়ার ভিডিওতে আমি বলবো 20% থাকে, বাকি মানে 80% থাকে না। যার কারণে প্রিয়ার ভিডিও ভালো লাগে এবং শিক্ষণীয় আছে, অনেক কিছু শেখার আছে, দেখার আছে, বোঝার আছে। এই কারণে, কারণ আমরা কোনো জিনিস যখন দেখবো নিশ্চয়ই কিছু জানার জন্য বা কোনো ইন্টারেস্ট গ্রো করে দেখবো। আর এখন তো আমাদের মস্তিষ্ক অন্যরকম হয়ে গেছে, নোংরামি কোথায় আছে হেডফোন বুঝে সেটাই শুনবো, এটাই হয়েছে। মানে ওই কন্ট্রোভার্সি জোনের কথা বলছি আর কি, মানে কন্ট্রোভার্সি জোনটা কিন্তু এমনি এমন হয়নি, এইসব ব্লগারদের জন্যই কিন্তু এটা হয়েছে, মানে তাদের নোংরামির জন্যই এই জোনটাই একাকার হয়ে গেছে, ব্লগিং আর কন্ট্রোভার্সি বিষয়টাই একাকার হয়ে গেছে। তো যাই হোক, কালকে দেখলাম ওর ভিডিও এবং ও সেখানে কিছু কথা বললো। এর আগের দিনেরও ওর একটা ভিডিও দেখেছি, সেখানে ওর যে শিক্ষিত যে সেই জায়ের সঙ্গে ছন্দাদের কিছু একটা হয়েছে, সেটা নিয়ে কেউ প্রশ্ন করেছে এবং সেটা দেখলাম খুব সুন্দর করে উত্তরও দিল, আবার পাশ কাটিয়েও চলে গেল, কাউকে ঠিক কাউকে ভুলও বললো না, খুব সুন্দর লাগলো। বাট কালকের ভিডিওটা যেখানে ও বলছে যে এরকম আমিও যখন শুরু করেছিলাম আমাকেও অনেকে বলেছিল আমার জন্য নাকি আমার পরিবার খারাপ হয়ে যাচ্ছে, এখনও সেটা শুনতে পাচ্ছি, রিপিটেডলি ঘটছে যে আমার জন্য সবাই ব্লগিংয়ে নেমেছে। প্রথমত কেউ দুধ পিতা হওয়া বাচ্চা নয় যে তুমি বললে মানে তুমি আমাকে ম্যানিপুলেট করলে তাই আমি এই কাজটা করছি, এগুলো 18-20 বছর পর্যন্ত করা যায়। তবে এখনকার ছেলেমেয়েরা এত অ্যাডভান্স, তাদেরকেও করা যায় না, ম্যানিপুলেট করা অত সহজ নয়, তারপরেও যায়। কিন্তু এই আমাদের মতো ম্যাচিওর পার্সন যারা কিনা আমরা সাংসারিক জীবনে এতগুলো বছর পার করে এসেছি, ছেলেমেয়ের মা বাবা হয়ে গেছি, তাদেরকে এত সহজে ম্যানিপুলেট এই দিয়ে করা যায় না। এটা হচ্ছে পয়সার গন্ধ। সবাই চায় ঘরে বসে যদি আমি কিছু করতে পারি, এটা তো খারাপ কিছু নয়। আমি আবার সংসার দেখছি, সন্তানদের দেখছি, পরিবারের সবার খেয়াল রাখছি এবং দৈনন্দিন কাজকর্ম দেখিয়ে আমি ইনকাম করছি। এটা একটা প্ল্যাটফর্ম, এখানে আমি নোংরামি করছি না, ভদ্রভাবে ভদ্রতার সঙ্গে আমি কিছু রোজগার করে আমি ইন্ডিপেন্ডেন্স হতে পারছি ঘরে বসে। যে সুযোগটা আমাকে এই প্ল্যাটফর্ম দিয়েছে, আমাদের মতো এরকম বহু মানুষ আছে যাদের কাছে আমাদের বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে কাজ করা পসিবল নয়, ডিগ্রি থাকা সত্ত্বেও পসিবল নয়, আমাদের কোয়ালিটি থাকা সত্ত্বেও পসিবল নয়। তখন আমরা কি করবো? কারণ প্রত্যেকটা মানুষ তো আফটার অল আমাদের মধ্যে খিদেটা থাকে যে আমরা নিজেরা কিছু করবো, সেটা হোক না 2 টাকা, লাগবে না আমার 20,000, হোক না 2 টাকা, তবু এটা আমার নিজের উপার্জন, সেটা খরচা করার আনন্দ আলাদা, সেটা দিয়ে আমার নিজের লোকেদের জন্য কিছু করার আনন্দ আলাদা। আর এই প্ল্যাটফর্মটা এসে অনেক মানুষের অনেক উপকার হয়েছে, সমাজের অনেক ক্ষতিও হয়েছে, অনেক ক্ষতিকারক জিনিস এখানে বেশি ক্ষতিকারক জিনিসটা বেশি স্প্রেড হয়। যাই হোক, এবার যে যেভাবে নেয়, সেটা শুধু এই প্ল্যাটফর্মটা থাকলেই হতো এমন নয়, চারিদিকেই আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই মনে করেছে আজকে যখন ও করতে পেরেছে, ওকে দেখে তারা ইন্সপায়ার্ড হয়েছে যে ও করতে পেরেছে বলে, তাহলে আমরাও হয়তো পারবো। যেমন আমি যখন চ্যানেল খুলি, নিশ্চয়ই আমি প্রথম ব্যক্তি নই, আমিও এরকম অনেক মানুষকে দেখেই তারপরে চ্যানেলটা খুলেছি। এরা পারছে, তাহলে আমিও চেষ্টা করে দেখি, হয়তো আমিও পারবো। এইটা ভেবেই তো আমরা যে কোনো কাজ করি। তো এটা কম্পিটিশনের ব্যাপার নয়, এটা হচ্ছে কি আমরা দেখে নিজেদের ইচ্ছেটাকে, নিজেদের মেধাটাকে প্রকাশ করতে যাওয়া, এটাই। আমি এর মধ্যে খারাপ কিছু দেখি না, কিন্তু তার মধ্যে এই নয় যে আমি লিমিট ক্রস করব। এবার দেখো,
ব্লগিং করছি মানে এই নয়, ব্লগিং মানে আমি আমার দৈনন্দিন লাইফস্টাইল দেখাচ্ছি, সারাদিনের কাজকর্ম, আমার প্রাইভেসি বিকৃত করব না। ব্লগিং করছি মানে আমি ভিউজ পাবো বলে আমার ক্রিয়েটিভিটি না দেখিয়ে, আমার মেধা, আমার ট্যালেন্টটাকে আমি এখানে জাহির না করে আমি শুধুমাত্র খোঁচা মারা কথা বলবো, পিঞ্চ করা কথা বলবো, এর নামে বলবো, ওর নামে বলবো, যেটা অন ক্যামেরা আসা উচিত নয়, যেটা ব্যক্তিগত থাকা উচিত, পরিবারের বিষয়, সেটাকে তুলে ধরবো। আমার পরিবারে আজকে এটা হয়েছে, এই বলেছে, এ সেট করেছে, এগুলো তো ফ্যামিলিগত জিনিস, পরিবারের মধ্যে থাকবে, সেখানেই মিটে যাবে। মিটুক না মিটুক সেটা সেখানে। আজকে যদি কোনো সমস্যা পড়ে, কোনো সমস্যা হয়, আমার পরিবার হোক, তোমার পরিবার হোক, মানে যত কিছুই হোক না কেন, কিছু ঘটলে তারা দৌড়ে আসবে, কিংবা তারা কানে শুনলে তারা একবার হা হু করবে। আমরা কি করবো? দূর থেকে শুনছি, মজা নিচ্ছে কেউ, কমেন্ট লিখছি কেউ, একটুখানি কষ্ট পাচ্ছি কেউ, ব্যাস ওই পর্যন্তই। সাফার করবে ফ্যামিলি। আজকে আমার ফ্যামিলিতে যদি আমার জ্ঞাতি গোষ্ঠী বলে, তার মধ্যে যদি এমন কোনো খুব এজেড পার্সন সে যদি চলে যায়, দেখো চাই বা না চাই আমাদেরকেই কিন্তু সেই ওষুধটা মানতে হবে, তাই তো? তো এটা সবার মনে রাখা উচিত। এই ব্লগার রূপী ক্রিয়েটাররা এগুলো ভুলে যায়। এরা এদের পার্সোনাল জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসে দুটো টাকা উপার্জন করার জন্য। এটাই যদি মানুষের চরিত্র হয়ে থাকে, তাহলে এই সমাজটা দিন দিন ধ্বংসের দিকেই যাবে। ভালো কিছু মানুষ শিখতেও পারবে না, জানতেও পারবে না, আর হিংসা, হিংসি, হানাহানি এগুলো কমবে না, কখনো কমবে না। সবাই সবসময় ভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই খারাপ। আমি তো এখনো পর্যন্ত কন্ট্রোভার্সির জন্য যে কদিন কাজ করছি সেটাই শুনে এসেছি। এই যে আগেকার দিনে পাড়ায় পাড়ায় মাসিমা, পিসিমা, কাকিমারা বসে পিএনপিসি করতো, এখন সবাই ক্যামেরা খুলে বসে পিএনপিসি করে। ভাই পিএনপিসি করি বলে দুটো পয়সাও পাই, বুঝতে পেরেছো? তা বলতে চাই তাদেরকে, শুধু আমরাই পিএনপিসি করি না। এই যে প্রিয়া বললো, ওর আশেপাশে পাড়ার লোকজন বলছে, ওর নিজেদের ভেতরকার লোকজন বলছে সবাইকে ব্লগিংয়ে নামিয়ে দিয়েছে, সবাই খারাপ হয়ে যাবে। তাহলে শুধু কুটকাচালি আমরাই করি না, এখনো হয় কুটকাচালি পাড়ায় পাড়ায়, বুঝতে পেরেছো? শুধু দোষ আমারই হয়। যে কথাই বলে না, ওই ড্যাশ খায় সব মাছে, নাম পড়ে পাঙ্গাস মাছের, এইরকমই হচ্ছে আমাদের ক্যারেক্টার। যাই হোক, বাদ দাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয়া বললো যে আমি তাদেরকে বলেছি, আমি যখন প্রথম শুরু করেছিলাম আমাকেও এগুলো ফেস করতে হয়েছিল। এটা ঠিকই, মানুষের চরিত্র এতটাই খারাপ চরিত্র, এই একটা মানুষের ক্যারেক্টারের মধ্যে সমস্ত কি পৃথিবীর সব ধরনের জীব জন্তু যা কিছু আছে সবার ক্যারেক্টার একটু একটু করে পুশ করা আছে। এই মানুষই একটা মানুষকে বাঁচাতে পারে, আবার একটা মানুষকে শেষ করে দিতে পারে। মানুষই পারে সব কিছু করতে। এই মানুষই এমন খাদক যে কিনা মানুষ হয়ে মানুষের খেতে পারে, তাই না বলো? মানুষের শরীরের মধ্যেই এগুলো আছে। আদার্স জীব জন্তু জানোয়ার তারা তো তাদের ক্যারেক্টারিস্টিক চলে, তাদের যা ক্যারেক্টার তারা কিন্তু ক্যারেক্টারের বাইরে বেরোয় না। মানুষ নিজের চরিত্রের বাইরে যেটা তার করা উচিত নয় সেটার বাইরের কাজটাই বেশি করে। মানে সবার ওপরে যেহেতু সর্বশ্রেষ্ঠ জীব আমরা, তাই আমরাই সব করি। তো এটা মানুষের ধর্ম, পরম ধর্ম। তোমার ভালো হলে ভাই আমি সহ্য করতে পারবো না, এটা তো ধর্মই, তো মানুষ বলবেই। কিন্তু আমার পার্সোনাল একটা ওপিনিয়ন আছে প্রিয়ার ক্ষেত্রে। আমি জানি প্রিয়া হয়তো মেবি আমার ভিডিও দেখবে না, আর যদিও বা দেখে, কিংবা তোমরা যদি এমন মানুষ থেকে থাকো যারা কিনা আমার ভিডিও দেখছো, প্রিয়াকেও ভালোবাসো, তারা প্লিজ কাইন্ডলি তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে এসো। আমার ভিডিও তাদেরকে দিতে বলছি না, কমেন্ট সেকশনে জানিয়ে এসো আমার পার্সোনাল ওপিনিয়ন। প্রিয়া তুমি যেটা বললে যে আমি আজকে 6 বছর ধরে এখানে কাজ করছি, আমি নিজের ক্রিয়েটিভিটি দেখাতে চেয়েছি। মানুষ ক্রিয়েটিভিটিটাই দেখতে চায়। কেন মানুষ রিচার্জ করে, ফোন খুলে, সময় নষ্ট করে এখানে তোমার আমার ভিডিওগুলো দেখবে? নিশ্চয়ই কিছু জানার জন্য, বা শেখার জন্য, বা কিছু বোঝার জন্য, কিংবা কোনো ইন্টারেস্ট নেই। এর বাইরে তো আর কিছু নয়। নাহলে সময়টা, প্রত্যেকের কাছে সময় খুব মূল্যবান। মানে কেউ কাজ করুক, মানে আমাদের মতো হাউসওয়াইফ যারা কিনা কিছুই করে না, সারাদিন সংসারে কাজ করে, সেই কাজটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট কাজ। 24 আওয়ার্সের মধ্যে 18 ঘন্টা কাজ থাকে আমাদের মতো হাউসওয়াইফদের। আমার আবার কাজ নেই, আমি আবার কুটকাচালি করি। যাই হোক, তো তার মধ্যেও তারা হয়তো হেডফোন গুঁজে, ব্লুটুথ গুঁজে, বা সময় পেলেই এই ভিডিওগুলো দেখে। কেন দেখে? নিশ্চয়ই কিছুর জন্য তো দেখে। তো সেইখানে ক্রিয়েটিভিটি, আমি তোমাকে শুধু একটা কথাই বলতে চাইছি, এই তোমাকে দেখে যারা চ্যানেল খুলেছে, তুমি তাদের চ্যানেল প্রমোটও করেছো, খুব ভালো কথা। মানুষকে ইন্সপায়ার্ড করছো জীবনে নিজে কিছু করো, নিজে ঘরে থেকেও কিছু করা যায়, এটা ভীষণ ভালো কথা। দুটো পয়সা আয় করা যায়, কারণ অর্থ প্রত্যেকের প্রয়োজন, অ্যাট ফার্স্ট প্রয়োজন। কিন্তু সেই জায়গায় এখন ব্যাপারটা কী হয়েছে বলে তো, তোমার যেহেতু একটা ফেম তৈরি হয়ে গেছে, নাম হয়েছে, মানে সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি যেহেতু তুমি হয়ে গেছে, যারা যারা বড় বড় ব্লগার আছে প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, প্রত্যেকেই তো এখন সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি, তাই না? তো এবার এরা কি চাইছে, মানে এদের যতটুকু দেখি, যতটুকু বুঝি, এরা নিজেদের ক্রিয়েটিভিটির চাইতে ফ্যামিলিকে ইচ্ছা বিক্রি বেশি, আর তার সঙ্গে তোমার মুখ রেখে, তোমার ছবি দিয়ে, না সেটা আমরাও দিই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে দিই, যাই হোক, তোমার ছবি দিয়ে, মানে তোমার সাথে কী ঘটেছিল
ঘটেছিল বা তো কী হয়েছিল, এই ধরনের মানে ক্লিক বেট খেলে খেলে তাদের রোজগার করার একটা ফুবিয়া তৈরি হয়ে গেছে। নিজেদের যে ভেতরে কি আছে ট্যালেন্ট, সেটা তারা প্রেজেন্ট করছে না, প্রেজেন্টেবল কিছুই হচ্ছে না, যার কারণে তারা চাইছে শর্ট টাইমে আমি অনেক ওপরে উঠবো। মানে আজকে তোমার নিচে আছে ঠিক আছে, আজকে ভাবছে তুমি অনেক ওপরে, তোমাকে দেখে আমিও একদিন তোমার ওই লক্ষ্যে পৌঁছাবো, কিন্তু যেদিন এরা একটু ওপরে উঠবে সেদিন তোমাকেই ডেঙানোর চেষ্টা করবে। এই ঘটনা কিন্তু পূর্বেও ঘটেছে তোমার সঙ্গে, তোমার পরিবার থেকে, তোমার পরিবার থ্রু। এদের ক্ষেত্রেও সেটাই হবে, কারণ এরা নিজেদের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে না, বেশি দেখাচ্ছে যেটা পার্সোনাল ইস্যু সেটা, আর তারপরে তোমাকে রেখে ওপেন রেখে এরা জীবনে সাকসেস পেতে চাইছে। এভাবে বেশি দিন চলা যায় না। শর্টকাট অবলম্বন করলে দাও দাও করে হয়তো দুদিন চলবে, বাকি মানে ওই বাকি যতগুলো দিন আছে ততগুলো দিন ওই নিভেই থাকবে, ছাইয়ের নিচেই বসে থাকতে হবে। তো তাদেরকে বলো নিজের ক্রিয়েটিভিটি দেখাতে, তাহলে মানুষও এইগুলো নিয়ে কমেন্ট পাস কম করবে, মানুষও কম কথা বলবে। আর তোমাকে একটা কথা বলি, কোথায় কি ঘটেছিল, কোথায় কি হয়েছিল, কবে তোমার সাথে কী হয়েছে, এগুলো তোমার একার সাথে না, প্রত্যেকের সাথে হয়। তুমি মফস্বলে থাকো, গ্রামের দিকে, ওইদিকে বিষয়গুলো চোখে পড়ে বেশি বেশি, মানুষ ফেস টু ফেস এগুলো নিয়ে আলোচনা করে। আমাদের এই সাইডে ফেস টু ফেস আলোচনা করে না, তাই বলে ভেবো না মানুষের মনে হিংসা নেই, মানুষ গসিপ করে না, মানুষ চায় না, এটা সব জায়গায় আছে। তো এগুলো নিয়ে আমাদের জীবন, আমাদের ঘরের ভেতরকার মানুষরাই করে, আপনজনরা বেশি করে, বাইরের লোকেরা অনেক কম, তারা একটু বলে মুখে সরে যায়, তাদের অত সময় নেই, সবাই সবার জায়গায় ব্যস্ত, কিন্তু নিজের ঘরের ভেতরের লোকেরা বেশি করে। তো এই জিনিসগুলো তুমি তো ফেস করে 6 বছর কাটিয়ে এসেছো, নতুন করে এই একই জিনিস আমি জানি এই ধরনের টাইটেল থাম্বনেল ক্লিকবেট খেললেই ভিউজ আসে। দেখো প্রিয়া, একটা কথা বলি, তোমাকে এই কারণেই ভালো লাগে, কে কি বললো আমি জানি না, তবে তোমার মধ্যে এতটা মানে পারিশ্রমিক একটা মানে অ্যাক্টিভিটিস দেখতে পাই, যেটা আমার প্রচণ্ড পার্সোনালি ভালো লাগে। তারপরে হ্যাঁ, ফেকি ভাবটা তোমার মধ্যেও নেই বলবো না, ওই যে বললাম পার্সেন্টেজ 20%, এটা তোমার কেন আমার মধ্যেও আছে, সবার মধ্যে আছে, তাই এটাকে আমি কোনো রিজনও ধরবো না। তাই তোমার ভিডিও ভালো লাগে এবং তোমার হয়ে প্রত্যেকটা ভালো কথাই বলি, খারাপ কথা আমার মুখ থেকে বেরোবে না। যেদিন দেখবো খারাপ সেদিন বলবো, যখন দেখেছি খারাপ তখন বলেছি, আমার এখন মনে হচ্ছে না আমি বলবো না। তবে এই যে তুমি ওয়াইটি উত্তাল, এই আমাদের মালকিন নাম প্রকাশে অনিচ্ছুক, নাম নিলে নাকি আবার কেস 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 সুট কেস, বুঝতে পেরেছো? যাই হোক, মালকিন ভালো নাম না বলো, তুমি যাকে দেখে ইন্সপায়ার হয়ে কোশ্চেন অ্যান্সারের ভিডিও করেছিলে, যাই হোক, তো সেই মালকিন যে শুরু করেছে এ শেষ করতে দেবে না, কারণ এর মধ্যে কিছু নাই ক্রিয়েটিভিটি। তুমি যদি এখন মনে করো ওয়াইটি উত্তাল হয়ে আছে, সব ভিউজ ওই নিয়ে নেবে, আর হবে না আমার, তাই আমাকে একটু এরকম, আমি তো ওর মতো ওই নোংরামি করতে পারবো না, তাই আমি আমার ফ্যামিলি রিলেটেড বিষয়গুলো দিয়ে না প্রিয়া, তোমার ভদ্রতাই মানুষ পছন্দ করে, তোমার ক্রিয়েটিভিটি মানুষ পছন্দ করে, তোমাকে মানুষ পছন্দ করে, সেখানে নোংরামি নেই বলেই পছন্দ করে। তুমি নিট অ্যান্ড ক্লিন ভিডিও দাও, তোমার অ্যাক্টিভিটিস দেখাও, তোমার দৈনন্দিন লাইফস্টাইল দেখাও, ভালো লাগে, সেটা বেশি ভালো লাগে। প্রত্যেকদিন একই কমেন্ট রিপিটেডলি পড়তে ভালো লাগে, অন্যের কথায় কান দিও না, ছেড়ে দাও না, এদের এইটাই স্বভাব, এগুলো নিয়ে আর কথা বলে না, ভালো লাগে। ভিউয়ার্সরাও তো বোর ফিল করে, ভিউয়ার্সদেরও তো তোমার কাছ থেকে এক্সপেকটেশন আছে, ভালোবাসি, তাই কথাগুলো বললাম, আর কিছু না। কে কি বলছে, কে কি বলবে, সেটা যদি আউটসাইডার হয়, সোশ্যাল মিডিয়ার জোনে না হয়ে থাকে, তাহলে সেটাকে সোশ্যাল মিডিয়ায় দরকার নেই আনার, প্রয়োজন নেই আনার। এমনিতেই তুমি ভাইরাল ফেম, এমনিতেই মানুষ তোমায় ভালোবাসে, আর তোমার কাছে দুটো ঈশ্বরের দেওয়া রত্ন আছে যাদেরকে প্রত্যেকে খুব ভালোবাসে। তো সেই জায়গায় তুমি তোমার মানে নিজস্ব ক্রিয়েটিভিটি যেটা দেখাচ্ছ সেটা নিয়েই থাকো, প্রয়োজন নেই এই ক্লিকবেটের, প্রয়োজন নেই এই ধরনের থাম্বনেলের, যেটা তোমার কাছে মনে হচ্ছে সাধারণ জিনিস। আমিও হয়তো সাধারণ দৃষ্টিভঙ্গিতে দেখে একটা ভিডিও করলাম, কিছু কিছু মানুষের কাছে এটাই কিন্তু খুব খারাপ একটা জিনিস, বা তারা খারাপভাবে প্রেজেন্ট করবে, তখনই কন্ট্রোভার্সিটা শুরু হবে। দেখো, কন্ট্রোভার্সি থাকলে ভিউজটা আসে ঠিকই, কিন্তু এই কন্ট্রোভার্সি মানে সম্মানহানি হওয়া। সত্যি বিশ্বাস করো, হয়তো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বলতে হয় এদের ক্যারেক্টারের জন্য, বাট আমি পার্সোনালি বলি কন্ট্রোভার্সি থাকলে পরে সম্মানহানি হয়, কন্ট্রোভার্সির জন্যই না বেশি দ্বন্দ্ব তৈরি হয় ফ্যামিলিতে। তাই তোমাদের মতো ব্লগাররা যদি ভদ্র হয়ে যায়, বিশ্বাস করো এই ভেতর থেকে আমি নিজের কথা বলছি, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রয়োজন পড়বেই না, আমাদের অস্তিত্বই থাকবে না, দরকারই নেই। তোমাদের জন্যই আমাদেরকে কথা বলতে হয়। এই কিছু কিছু ব্লগাররা এত নোংরামি করে, তার এগেনস্টে কথা বলতে হয়, যদিও তার দায় সব আমাদেরই নিতে হয়, আমরাই ভিলেন। যাই হোক, সে ভিলেন হলেও তারপরও এই কারণে তোমরা যদি ভদ্র হও, প্রত্যেকটা ব্লগার যদি এই ধরনের কিছু না দেয়, যেটুকু দেওয়ার সেটুকু দিক, যেটা নিয়ে কন্ট্রোভার্সি করার মতো নেই সেটুকু দিক, ক্লিকবেট খেলুক, আমরাও খেলি, তার মধ্যে তো একটা শালীনতা আছে, তার মধ্যে তো লিমিট থাকে, সেরকম রেখে করুক না, তাতে কোনো খারাপ কিছু নেই, করুক, তাহলে কন্ট্রোভার্সি আর এই জোনটাই থাকবে না। কিন্তু সেটা তো সম্ভবই নয়, কারণ মানুষের মেন্টালিটিটাই খুব চিপ, তারা নোংরার দিকেই যাবে, আর যারা নোংরা দিয়ে শুরু করেছে তারা ভদ্র
আসবেই না তাদের মধ্যে, তাদের ক্যারেক্টারই ওই রকম, যার কারণে এই কন্ট্রোভার্সিও শেষ হবে না কোনো দিনও। তাই আমিও চাই কন্ট্রোভার্সি শেষ হয়ে যাক, আমরা অন্য কিছু করব, কি আছে, কন্ট্রোভার্সি যদি করতে পারি, কোনটা ঠিক কোনটা ভুল যদি বলতে পারি, অন্য কোনো ক্রিয়েটিভিটিও করতে পারবো। কিন্তু যতদিন পর্যন্ত তোমাদের মতো ব্লগাররা সংশোধন না হবে, ততদিন পর্যন্ত আমাদেরকে এই জায়গাটাতে থাকতেই হবে, বুঝতে পেরেছো? এইটুকুই তোমার বলার ছিল। আর এই যাদের দিয়ে বলছো, ঠিক আছে, তাদেরকে তুমি তোমার ওপিনিয়ন জানিয়েছো, বলেছো যেটা বলার, নিশ্চয়ই তাদেরকে পার্সোনালিও বলেছো। অন ক্যামেরা বলার দরকার ছিল? এই অন ক্যামেরা বলা মানে তো উল্টো দিকের মানুষগুলো শুনছে, তারা কি শুনছে? তারা তো তোমার ভিডিও মেবি হয়তো দেখে, কিন্তু দেখলে পড়ো, তাদের তো তোমার সাথে সবসময় দেখা সাক্ষাৎ হচ্ছে, তাদেরকে তুমি আলাদাভাবেই বলছো। এই ভিডিওতে বলা মানে টপিকস হলো না, দরকার নেই। আমরা তোমার এমনি ভিডিওই পছন্দ করি, ভালো লাগে, চাই না যাকে ভালোবাসি তাকে নিয়ে কাটাছেড়া হোক। কারণ সবাই যে তোমার ফরেই কথা বলবে এমনটা তো নয়, তখন খারাপ লাগে, সেই ওয়ার্ডগুলো কানে বাজে। এবার সব কিছুর এগেনস্টে তো কথা বলা যায় না, এই কারণেই বললাম। এবার প্রত্যেকে অ্যাডাল্ট, প্রত্যেকে ম্যাচুয়ার্ড, তো তারা বুঝবে তারা কীভাবে তাদের চ্যানেলগুলোকে গ্রো করবে। সব দায় তোমাকেই নিতে হবে এমন তো কিছু নেই। সবার দায় নিয়ে সবার মন রক্ষা করে চলা যায় না, কখনো চলা যায় না। সবাইকে তুমি সমানভাবে মন জুগিয়ে চলতে পারবে না, সেটা কেউ পারে না, কেউ পারে না। তাহলে নিজস্বতাই তো থাকবে না, তাই না? ভুল বললাম না ঠিক বললাম, তোমরাই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে সম্ভবত আজকে আর ভিডিও করার ইচ্ছে আমার নেই, মালকিনকে নিয়ে ভিডিও তো আমার এর আগেই চলে গেছে। যদি এরপরে আবার দালাল আর মালকিন অতিরিক্ত ঠাসাঠাসি করে, তখন হয়তো দিতে হতেও পারে, আবার এনার্জি না থাকলে দেবো না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।